নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসে গেছি আরও একটা নতুন ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব মেট্রো রেলওয়ের তরফ থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলওয়ে, মেট্রো রেল ভবন, JL নেহেরু রোড, কলকাতা 700071। Notification for engagement of act apprentices in Metro Railway, Kolkata for the year 2025-26। অর্থাৎ নোটিফিকেশন বেরিয়েছে 2025 এবং 26 সালের জন্য কলকাতা মেট্রো রেলওয়েতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগের জন্য। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন অন ওয়েবসাইট 25/11/2024। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 23/12/2024 11 থেকে। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22/1/2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হবে 23/12/2024 তারিখ থেকে এবং শেষ হবে অ্যাপ্লিকেশনের লাস্ট তারিখ রয়েছে 22/1/2025 তারিখ পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস হু আর ইন্ডিয়ান ন্যাশনালস ফর ট্রেনিং ইন মেট্রো রেলওয়ে কলকাতা অ্যাজ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1992। অর্থাৎ সমস্ত ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড নো আদার মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস উড বি এন্টারটেইনড। দ্য অনলাইন লিঙ্ক উইল বি লাইভ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ মেট্রো রেলওয়ে কলকাতা mtp.indianrailways.gov.in। এখানে আমরা আলোচনা করব কোন বিষয়ে কোন পদ রয়েছে। ITI পাসড আউট ক্যান্ডিডেটস ইন দ্য রেলিভেন্ট ট্রেড উইল বি এনগেজড ইন দ্য ফলোয়িং ডেজিগনেটেড ট্রেডস। অর্থাৎ ITI পাসরা এই পদের জন্য যোগ্য থাকবে। ফিটারের জন্য থাকছে টোটাল 82টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 42টি, SCদের জন্য থাকছে 12টি, STদের জন্য থাকছে 6টি এবং OBCদের জন্য থাকছে 22টি। ইলেকট্রিশিয়ানের জন্য থাকছে 28টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 14টি, SCর জন্য থাকছে 4টি, STর জন্য থাকছে 2টি, OBCর জন্য থাকছে 8টি এবং মেশিনিস্টের জন্য থাকছে টোটাল 9টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 5টি, SCর জন্য থাকছে 1টি, STর জন্য থাকছে 1টি, OBCর জন্য থাকছে 2টি। ওয়েল্ডারের জন্য থাকছে 9টি পদ, আনরিজার্ভের জন্য থাকছে 5টি, SCর জন্য থাকছে 1টি, STর জন্য থাকছে 1টি, OBCর জন্য থাকছে 2টি। টোটাল 128টি পদে আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যান এবং PWদের জন্য থাকছে সংরক্ষণ। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি রিজার্ভেশন রয়েছে। অল ক্যান্ডিডেটস ইরেসপেক্টিভ অফ কমিউনিটি মে বি কনসিডার্ড এগেইনস্ট আনরিজার্ভ ট্রেনিং স্লটস সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ প্যারামিটার্স অফ আনরিজার্ভ ক্যান্ডিডেটস। No age relaxation is allowed to candidates applying against unreserved training slots other they belong to SC, ST, OBC। অর্থাৎ যারা ST, SC, OBC হয়েও আনরিজার্ভড ক্যাটাগরিতে আবেদন করবে তাদের জন্য কোনো সংরক্ষণ থাকবে না। SC, ST এবং OBCদের জন্য একমাত্র তাদের কমিউনিটিতে আবেদন করলে তবেই রিজার্ভেশন পাবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি কন্ডিশনস। এজে থাকছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 years অফ এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড 24 years অফ এজ। অর্থাৎ পরীক্ষার্থীকে 15 থেকে 24-এর মধ্যে হতে হবে বয়স। দ্য এজ অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইস্যুড ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড। অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট হিসাবেই বয়সটা ধরা হবে 15 থেকে 24 বছরের মধ্যে। আপার এজ লিমিট রিল্যাক্সেবল অনলি 5 years ইন কেস অফ SC, ST ক্যান্ডিডেটস। অর্থাৎ SC এবং STদের জন্য 5 বছরের ছাড় থাকবে। OBCদের জন্য থাকছে 3 বছরের ছাড় এবং
ডিসেবিলিটি প্রতিবন্ধীদের জন্য থাকছে 10 বছরের ছাড়। তারপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে, ক্যান্ডিডেটস অ্যাভেলিং দ্য বেনিফিটস অফ রিল্যাক্সড ক্রাইটেরিয়া would be required to produce the relevant documents at the time of documents verification or for verifying their eligibility for the above mentioned criteria. Failing to do so will lead to rejection of candidate under relaxed standards. অর্থাৎ প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তার বৈধ নথি নিয়ে যেতে হবে, এসসি এসটি কিংবা ওবিসি কিংবা ডিসেবিলিটির নথি নিয়ে যেতে হবে। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই অ্যাডিশনাল 10 ইয়ার্স ফর এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা আরও 10 বছরের ছাড় পাবে। আপ টু দ্য এক্সটেন্ট অফ সার্ভিস রেন্ডার্ড ইন ডিফেন্স সোর্সেস প্লাস 3 years provided by they have put a minimum of 6 months service at a stretch. The candidates who want to avail the benefit of reservation of ex-servicemen and armed forces personnel must produce discharge certificate and pensions paper. অর্থাৎ যারা যারা এক্স সার্ভিসম্যানের বেনিফিট নিতে চাও তাদের জন্য ডিসচার্জ সার্টিফিকেট এবং পেনশনস পেপার অবশ্যই দাখিল করতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী লাগবে। The candidate must have passed 10th class examination or its equivalent, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম 50% মার্কস, অর্থাৎ 50% মার্কস অবশ্যই পেয়ে থাকতে হবে। মেডিকেল ফিটনেস থাকছে, এ পারসন শ্যাল বি eligible for being trained under the Apprentices Act 1961 and the Apprenticeship Rules 1992, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ নিয়ম অনুযায়ী প্রার্থীকে মেডিকেল ফিটনেসভাবে সঠিকভাবে হতে হবে। মোড অফ সিলেকশন অফ এ ক্যান্ডিডেট ফর ট্রেনিং স্লট ইন মেট্রো রেলওয়ে কলকাতা উইল বি অন দ্য basis of merit prepared in respect all eligible candidates who apply against the notification, অর্থাৎ নোটিফিকেশনের অনুসারে যারা যারা আবেদন করবে তাদের জন্য একটা মেরিট লিস্ট তৈরি হবে মেট্রো রেলওয়ে কলকাতার তরফ থেকে। মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ডাটা ডিটেলস ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রার্থীরা যে সমস্ত ডাটা প্রোভাইড করবে সেই হিসেবেই মেরিট লিস্ট তৈরি হবে। দ্য ফর্মুলা গিভেন বিলো ইন প্যারা 5। The select list of for document verification will be on the basis of average of marks in the matriculation and ITI, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং ITI এর উপরে এভারেজ মার্ক গড় মার্ক নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। দ্য ফর্মুলা গিভেন বিলো প্যারা 5 উইল বি দ্য merit list will be drawn for eligible candidates taking the average of percentage marks obtained by the candidates in both matriculation with minimum 50% aggregate and ITI examination giving equal weightage to both. For example, a candidate secured 80% marks in matriculation examination and 91% marks in ITI, then marks considered for selection will be 86%. তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন কেস অফ এনি ডিসপুট দ্য ডিসিশন টেকেন বাই রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন উইল বি ফাইনাল, অর্থাৎ রেলওয়ের কর্তৃপক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তই ফাইনাল হিসেবে গণ্য হবে। তো দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিজ নন রিফান্ডেবল, অর্থাৎ এই ফিটা অফেরতযোগ্য 100 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডি এবং মহিলাদের কোনো ফি দিতে হবে না।
এই পেমেন্টটা তোমাদের অনলাইনে করতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। ডিউরিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এ রেজিস্ট্রেশন নাম্বার উইল বি ইস্যুড টু ইচ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু নোট দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের সময় একটা রেজিস্ট্রেশন নম্বর প্রত্যেক প্রার্থীকে দেওয়া হবে এবং ওই রেজিস্ট্রেশন নম্বরটা সংগ্রহে গচ্ছিত রাখতে হবে, পরে প্রয়োজনে লাগতে পারে। ডকুমেন্ট টু বি আপলোডেড, অর্থাৎ কী কী ডকুমেন্ট লাগবে? স্ক্যান ফটোগ্রাফ, জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে, 3 মাসের জন্য পুরনো না হয়। স্ক্যান্ড সিগনেচার, জেপিইজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। স্ট্যান্ডার্ড 10th মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মার্কশিট, আইটিআই সার্টিফিকেট ফ্রম এনসিভিটি, এসসিভিটি পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। কমিউনিটি সার্টিফিকেট এসসি, এসটি বা ওবিসি পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। পিডব্লিউবিডি বা ইএসএম সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভ্যালিড অ্যাপ্লিকেশনস, দ্য অ্যাপ্লিকেশনস হ্যাভিং এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডিফিসিয়েন্সিস or irregularities will be summarily rejected. সিগনেচার ইন ব্লক ক্যাপিটাল লেটার, অর্থাৎ সিগনেচারে তোমরা বড় হাতের লেখা লিখবে না, নাহলে অ্যাপ্লিকেশান বাদ হয়ে যাবে। লেফট থাম ইমপ্রেশন বা সিগনেচার অর নট অ্যাফেক্সড অন দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ বাঁ হাতের ফিঙ্গারপ্রিন্ট আপলোড করতে হবে, সেটা যদি না থাকে তবে আবেদন বাতিল হয়ে যাবে। স্মাজ বা ব্লার্ড লেফট থাম ইমপ্রেশন, অর্থাৎ ব্লুরভাবে যেন ছবি না থাকে। কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার সার্টিফিকেটস নট আপলোডেড অ্যান্ড নট অবটেইনড ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, উপযুক্ত জায়গা থেকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, না হলে বাতিল হবে। নন পেমেন্ট অফ প্রেসক্রাইব ফি পেমেন্ট করতে হবে, নাহলে বাতিল হয়ে যাবে। not having requisite educational and technical qualification at notified, অর্থাৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে এবং টেকনিক্যাল যোগ্যতা অবশ্যই থাকতে হবে। মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান সাবমিটেড বাই দ্য সিঙ্গেল ক্যান্ডিডেট, একটা প্রার্থী একমাত্র একবারই ফর্ম ফিল আপ করতে পারবে। any other irregularities which are considered invalid by Metro Railway কলকাতা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমাদের সাথে থাকো, তবে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।